আজকের রেসিপি ঝিঙে আলুর তরকারি। ঝিঙে আলুর তরকারি বানানোর জন্য আমি এখানে কড়াতে 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে অল্প একটু হিং দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি, হিঙের সুন্দর গন্ধ উঠেছে। এবার এর মধ্যে আমি কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ঝিঙে দিয়ে দিলাম। ঝিঙেগুলোকে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশিক্ষণ ভাজবো না। আমি গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি। আমি যেহেতু কম তেলে রান্নাটা করব, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছি। ঝিঙে 2-3 মিনিট ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে 4-5টা আলু দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ঝিঙে নিয়েছি, মোটামুটি 500 গ্রাম মতো ঝিঙে নিয়েছি। ঝিঙে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে আমি রান্না করছি। এবার আলুগুলোকে একটু কষে নেব। ঝিঙে আলু কষা হয়ে গেছে। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এরপর এর মধ্যে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি মোটামুটি 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। মোটামুটি 10 মিনিট মতো সেদ্ধ হতে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আরও আমি 20 মিনিট মতো ঝিঙেটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। এবার দেখে নিই ঝিঙেটা সেদ্ধ হয়েছে। ঝিঙে অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটাকে আরও একটু শুকনো করে নামিয়ে নেব। আপনারা দেখুন, ঝিঙে আলুর তরকারি একদম তৈরি হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখলাম, অত্যন্ত সুস্বাদু হয়েছে। আপনারা এই সহজ পদ্ধতিতে এবং অন্যরকমভাবে ঝিঙে রান্না করে খেতে চাইলে অবশ্যই আমার রেসিপি ফলো করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।